হাই ফ্রেন্ডস, আজকে রাখি স্পেশাল ডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমাদের জন্য রাখির অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার একটা দাদাকে সকালে রাখি পরিয়ে দিলাম, কারণ ও মেদিনীপুর যাবে। এবারে ছিল 2 দিন রাখি, তো আমি দ্বিতীয় দিন রাখি উৎসব পালন করলাম। আবার যথারীতি রাখির পর্ব শুরু করলাম। রাখি বন্ধনকে নিয়ে অনেকগুলি পৌরাণিক কাহিনী আছে, যার মধ্যে সবচেয়ে প্রচলিত কথা হলো শিশুপাল শ্রীকৃষ্ণকে বারবার অপমান করতে থাকে। শ্রীকৃষ্ণ তাকে 100 বার ক্ষমা করেন। তারপর শিশুপাল রাজসভার মধ্যে শ্রীকৃষ্ণকে অপমান করলে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের সাহায্যে শিশুপালকে বধ করেন, এবং সেই সময় শ্রীকৃষ্ণের হাতের আঙুল কেটে যায়, যা দেখে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতের কাটা স্থানে বেঁধে দিয়েছিলেন, এবং শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার কথা দিয়েছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসবের সূত্রপাত। রাখি বন্ধন ভারতের একটি প্রাচীন, পবিত্র, ঐতিহ্যশালী ও ভাই বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। এই উৎসবটি সাধারণত হিন্দু, জৈন ও শিখের মধ্যে পালন করে থাকে। আজ তো পূর্ণিমা, তাই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। আমি তোমাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সঙ্গে পাঁপড় ভাজাও আছে। আমার দাদাকে রাখি পরিয়ে দিলাম। আমাদের বাড়িতে নিচে থাকে সম্প্রীতিদা ও সুকন্যাদি, তাদেরও রাখি পরিয়ে দিলাম। আজকের দিনটা এভাবেই কেটে গেল আমাদের। তোমাদের কেমন কাটলো জানিও। সম্প্রীতিদা ও সুকন্যাদির ছোট্ট মিষ্টি মেয়েরাই। রাখি পরানোর সাথে সাথে খাওয়ার পর্ব শেষ হলো। ও রাখির গিফট, এই যে আমার রাখির গিফট, তোমরা দেখে নাও। কেমন লাগলো তা আমায় জানিও কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম ভাই বোনকে একতা হওয়ার আহ্বান করেছিলেন। রাখি বন্ধন কথাটি এসেছে রক্ষাবন্ধন থেকে। বোন বা দিদি বা যে কেউ তার প্রিয়জনের হাতে তার সুরক্ষা কামনা করে রাখি পরিয়ে থাকে। এটি শুধুমাত্র ভাই বোনের মধ্যেই হয়ে থাকে এরকম নয়, এটি যে কেউ তার প্রিয়জনের রক্ষার জন্য পরিয়ে থাকতে পারেন। এমনকি ছেলেরাও মেয়েদেরকে পরাতে পারেন, কিন্তু ভারতবর্ষে ভাই বোনেরাই ভাইদের বিশেষভাবে পরানো হয় বলেই এটি প্রচলিত আছে। ভিডিওটি এখানেই শেষ করলাম।